নমস্কার, পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও আমরা আপনাদের কাছে তুলে ধরেছি একটা মেডিকেল সংক্রান্ত ভিডিও। আজ চলে এসেছি বিখ্যাত অর্থোপেডিক ডাক্তার ডক্টর নির্মাল্য গুহর সঙ্গে দেখা করতে। বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল্য গুহর কাছে আজকে জেনে নেব কিছু মেডিকেল সংক্রান্ত বিষয়। আলোচনা করব সাইটিকা বা কোমরের যন্ত্রণা নামক বিষয় নিয়ে। চলুন স্যারের কাছ থেকে শুনে নিই কোমরের যন্ত্রণা হলে বা সাইটিকা পেন হলে আমাদের কি করা উচিত বা কি করণীয়। কোনটাই সাইটিকা পেন সেটাও শুনে নিন। সাইটিকা একটা কমন টার্ম। সাইটিকা মানে সাইটিক নার্ভের ইনফ্লামেশন। হ্যাঁ, সাইটিক নার্ভ আমাদের কোমরে থাকে, কোমর থেকে পায়ের দিকে নার্ভটা সাপ্লাই করে। তো শিরদাঁড়ার কোনো ইনফেকশন হতে পারে, কোনো নার্ভের ওপর চাপ যে কোনো কারণে হতে পারে, যেটা সায়াটিক নার্ভকে ইনজুরি করছে বা চাপ দিচ্ছে, সেইগুলোই ব্যথা পায়ের দিকে ছড়ায় এবং সেগুলোকে আমরা কমনলি সাইটিকা বলে থাকি। এখন বোঝার উপায় হচ্ছে এটাই যে ব্যথা যেটা কোমরের পিছনে ব্যাক সাইড থেকে হিপ রিজিয়ন থেকে নিচের দিকে, গ্লুটিয়াল রিজিয়ন থেকে নিচের দিকে যাবে এবং ব্যথাটা সাধারণত হাঁটাচলা করলে একটু বাড়ে, বিশ্রামে একটু কমে, এরকম পাওয়াটা স্বাভাবিকভাবে যায়। এর চিকিৎসা বলতে গেলে আপনাকে প্রথমত তো এখন ডাক্তারের পরামর্শ নিয়ে ছাড়া চিকিৎসা বলাটা ঠিক হবে না। প্রত্যেকের আলাদা আলাদা কারণে সাইটিকা হয়। যেরকম আমরা ভাবি অনেক সময় সাইটিক নার্ভের ইনফেকশন, ভাইরাল ইনফেকশন থেকেও এরকম ব্যথা হতে পারে। তো যে কারণেই হোক না কেন সেটা ডাক্তারের পরামর্শ ছাড়া এগোনো না উচিত। আপনারা খালি মাথায় রাখবেন যে সাইটিক নার্ভের ব্যথাটা, যেটাকে আমরা সাইটিকা বলি, এটা সাধারণত কোমর থেকে আসে। এর কোমরের ব্যথা এই সাইটিকার সাথে থাকতে পারে, আবার কোমরের সাথে সাইটিকা ব্যথা নাও থাকতে পারে। মানে আমার কোনো কোমরে ব্যথা নেই অথচ সাইটিকা হতেও পারে। যেটাই হোক না কেন, যেটি অ্যাবনর্মাল কোনো ব্যথা বেশি দিন স্টে করছে, 2-5 দিনের বেশি স্টে করছে, কোনো কারণ ছাড়া ব্যথা হচ্ছে, বা ভারী জিনিস তুলতে গিয়ে লেগে গেছে, সে কোনো ব্যথাটা যাচ্ছে না 1 দিন 2 দিন কি 3 দিনের বেশি, তাহলেই ডাক্তারের পরামর্শ নেবে। সেই ডাক্তার বলে দেবে এর পরবর্তীকালে স্টেপটা কী হবে। স্যার, এর ভয়াবহ রূপটা কী হতে পারে? মানে সাধারণত কমনলি সাইটিকা খুব ভয়াবহ হয় না। ভয়াবহ বলতে জীবনহানিকর তো কিছু হয় না। এটা সাধারণত যেটা হয় খুব ম্যাক্সিমাম, যেটা কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে ব্যায়াম, ওষুধপত্র, ফিজিওথেরাপি ইত্যাদি যদি না কমে, তখন এমআরআই সাহায্য নিয়ে আমাদের নার্ভের পরিমাপ করতে হয় যে শিরদাঁড়ার নার্ভ কতটা চাপ লেগেছে। সেটার উপর নির্ভর করে এটার অপারেশন লাগবে না ওষুধপত্রতেই ব্যাপারটা সেরে যাবে। খুব ভয়াবহ বলতে খুব বড় জোর এটার অপারেশন লাগতে পারে নার্ভের চাপ কমানোর জন্য। এটাই হচ্ছে এর সার্জিক্যাল পার্ট। আর বেশিরভাগ ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে বিশ্রাম, কিছু মেডিসিন এবং বড় ফিজিওথেরাপি, এগুলোতেই এতে কাজ হয়ে যায়। ফলে ভয় পাওয়ার কিছু নেই। এটা চিকিৎসকের পরামর্শ নিয়ে পরপর চললেই হয়, এটা সেরে যায় এমন কিছু বিষয়। থ্যাংক ইউ স্যার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব এবং লাইক বাটনটি টিপে দেবেন। এছাড়াও আপনার বা আপনার পরিচিত লোকের যদি একই সমস্যা থেকে থাকে তাকেও আপনি এই ভিডিওটি সেন্ড করতে পারেন। ডাক্তারবাবুকে দেখাতে হলে উপরে দেওয়া স্ক্রিনের ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ততক্ষণ ভালো থাকুন, দেখতে থাকুন পরিবার সুরক্ষা।